হ্যালো আর ভাই বোনল কেন আছেন ওনারা? আমি তো খুব কম আছি। দুধ জ্বালায় গুস্ত কুড়িলাম, গুস্ত চুলত দিলাম, ধুইলাম কুড়িলাম, মশলা দিয়ে মাখিলাম। এখন চুলো রোদ বয় দিলাম, ইন্দিক কিনে বয় দিলাম, ইন্দিক কিনে বয় দিলাম। একদিন হাড়িয়ে ফ্রিজত ঢুকাইলাম। ও বাজি 3 ডইলে করে মাংস রাঁধিলাম। এই এই রান্না শেষ করলাম। রাতিয়ে চিংড়ি মাছ রাঁধি দিলাম, দুপুরের লাই মাংস রাঁধিলাম 3 ডইলে করে। এখন বেগুনুরে বাদ দিম। আই তো রোজা রাখি, আজ সোমবার। বেগুনুর লাই ভাত রেডি করি। চিংড়ি মাছও গরম করে লইলাম, খালি হলজিয়া রাঁধি দিলাম, হলজিও গরম করে লইলাম। ভাত রাঁধিলাম, দুধ গরম করলাম, বেগিন করা শেষ করলাম। এখন তার আর বাদ দিম। বেগুনুরে দুধ যে খাবাই দাবাই লইলাম। খানা দানা শেষ করি নামাজ পড়লাম, কোরআন পড়লাম, গোসল করলাম। এখন বিকেলে কতক্ষণ কোরআন পড়লাম, বেগুনুরে চা খাবাইলাম। এখন বিকেলে আসরের নামাজ পড়লাম। আজতে লাল শাক আনি, লাল শাক কিনো পরিষ্কার করে লইলাম। লাল শাক কিন দুই ফেলাইম। লাল শাক তো রাতিয়ে রাঁধি ফেলাই খাওয়া গিয়ে সকালে বেগুনুরে নাস্তা গড়াইয়ের বিদে করলাম। চাকরিত গিয়ে কেউ বাসিটি গিয়ে এখন কচু রান্ধি, মাছ দিয়ে, মুরগি আছে, মাছ আছে। এই তো গরুর মাংস, খালা গরুর মাংস এগিন গুড়ি টুরি এখন আজাদ জইলাম। পাকঘরও ক্লিন করে ফেলাইলাম, ব্যাগ কিছু দুইটি একদম পরিষ্কার করে ফেলাইলাম। চুলো টুলো একদম মুছি ফেলাইলাম। প্রত্যেক দিন রান্নার পরে চুলো পরিষ্কার নকরলে এত ভালো না লাগে। তাহলে চুলো পরিষ্কার করে ফেলাই, একদম বেসিন টেসিন ক্লিন করিয়ে এখন গোসল করতাম যাই। গোসল করলাম, নামাজ পড়লাম, কোরআন পড়লাম। বিকেলে বাইরে কতক্ষণ হাঁটিলাম। এখন বিরিয়ানি চুলত দিলাম, গরুর বিরিয়ানি পালা করে কষাই ফেলাইলাম। এখন গরম পানি দিদির, গরম পানি করে রেখি এই চুলোর মধ্যে দিয়ে সমান গিয়া দিয়ে দিলাম কুড়া ফলাই। গরু দিয়ে বিরিয়ানি রান্না করে দিস। তো আসলে ওয়াইয়ে পছন্দ করে যে করার আর বানাইলে বিরিয়ানি খিচুড়ি খাইতো না চাই। আই আর ফুয়াইয়ে খাই। আর ফুয়ার বা ফুল্লাই সাদা ভাত তারা হঠাৎ খাই যে বিরিয়ানি খিচুড়ি। কিন্তু আমি রান্না করি, আমি বিরিয়ানিও রান্না করি, খিচুড়িও রান্না করি, পোলাও রান্না করি। তো যত ভালো লাগে তাই রান্না করে ফেলাই। আজ শুক্রবার ফুয়াইয়ে বাসাত আছে। আমাদের দুবো বিরিয়ানি রাঁধি ফেলাই। গরু দিয়ে বিরিয়ানি রান্না বয় দিই, দিকুরও বয় দিলাম। মরিচ দিয়ে একটু বত্তা গুজুম, টমেটো হাঁড়ি লইম, পেঁয়াজ সোনো চুলি ফেলাইম। হিন্দি মাছ, হিন্দি মুরগির দিয়ে বুটোর ডাল
দুধ গরম করে ফেলাই আগে বিরিয়ানি গুণ রান্না শেষ করি লই। বিরিয়ানি রান্না শেষ করলাম, এখন দুধ গরম করে লইলাম, মুরগি কিনো বাজি লইলাম, পেঁয়াজও চুলি ফেলাই একটু করে সালাদ করে লইলাম, আমরা হাঁড়িলাম আচার দিয়ে হোক সালাদ দিয়ে হোক, লেবু আচার সালাদ তিনও আনদি আছে, যে এনদি মনে হয় এনদি খাইব। এখন রান্নাঘরটার একটু পরিষ্কার করে লইলাম, প্রত্যেক দিন পরিষ্কার করে ফেলাই চুলো টুলো মুছে ফেলাইলাম, দুধ গিয়ে গেছিল বন্ধ করে দিলাম। এখন ফোয়ার বাপ মসজিদত গিয়ে, মসজিদে তো নাই যে দুপুরের খানা খাইব, একটু রুমিন গুছাই মসজিদত যাওয়ার পরে যে এলোমেলো যে একটু গুছাই লই। রুমান একটু গুছাই ফেলাই। দুপুরের খাওয়া দাওয়া শেষ, কতক্ষণ হুরান পড়িলাম, হুরান পড়তে পড়তে আসরের আজানও দি ফেলাই নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন ব্যাগগুলোর একটু চা দিম, তো চালাই দুধ চিনি লইলাম, চা গিন্ডালি ফেলাই রং চা হওয়ার পরে এখন তো কেউ নাস্তা খাইতো না, ব্যাগগুনে সিটাইঙ্গে বেলা, কেউ বেলা দিয়ে চা খাইব, কেউ খালি চা খাইব, পরে নাস্তা। এখন চা গিন খাই ফেলাই, চা গিন ডালি ফেলাই কাপত। বিকেলে চা খাওয়ানোর পরে হাফটা পিন্দি ফেলাইলাম, এখন সন্ধ্যার সময় নাস্তা রেডি করি, দুজনের লাই হব রুল বাজিল, চুলম মেদি রুলম দিয়ে দিলাম, এখন দুজনে নাস্তা করছুম। রোল ভাজিলাম, দুজনে নাস্তা করে লইলাম, নাস্তা করানোর পর আবার চা খাইলাম। আজকের ব্লগ এই পর্যন্ত, আপনারা ব্যাগগুলো আরও সাপোর্ট করিবেন, লাইক কমেন্ট শেয়ার করিবেন, সাবস্ক্রাইব করিবেন। আল্লাহ হাফেজ। ও বাবা আজি ফজর হইতে করতে করতে আজিয়ে মেইফার বাসাত যাইম, ছোট মেইফার বাসাত, কারেন্টও নাই, ব্যাগিন আন্দার আন্দার লাগে। এখন নাস্তা রাস্তা করে লইলাম, গদ্দুয়ার গুছাই লইলাম, পাকঘরের কিনো ব্যাগিন গুছাই টুছাই লই, এখন ফোয়াল্লাই দিব মুরগির বিরিয়ানি চুলত দিলাম। এই ফোয়ার বাপ চৌরির তো নাই, ফোয়া বার্ষিকের তো নাই, দুজনে মুরগির বিরিয়ানি খাইব, তার আল্লাহ ব্যাগিন রেডি করে দিয়ে যাইম। আজি ছোট মেয়েফার বাসাত যাইও, মা রাফা এই যে আজি উদ্বোধন করিব, নুন নাহার চাইল্ড কেয়ার আজি উদ্বোধন করিব, আর যাইতো হইয়ে, এই তো বাইরে যাইম বই 10টা 10:30 করি এরা।
আপা আরও অনেক মানুষেরা ইনভাইট করছি, ওনারা লয় যদি পারি শেয়ার করছুম কি করে। আচ্ছা তৈলে আই কিনি ফাঁকরের হাসিন শাড়ি লই, তারপরে রেডি হয়ে যাইম বই। বিরিয়ানি রান্না শেষ করলাম মতো। কারেন্টের লাইটের ব্যাগ কিনে চার্জ গিয়ে কারেন্ট নাই প্রায় 3 ঘন্টা, ব্যাগ কিছু চার্জ গিয়ে আন্দার মেহেন্দি আর বিরিয়ানি রাঁধি লইলাম। লাইক কিনে চা বানাইলাম, চা কিনে খাই লই পাকঘরের হাঁসও শেষ করলাম। এখন গোসল করছুম, গোসল করে রেডি হইয়ে আফা ফোন দিই তাড়াতাড়ি যাবে বললে মেয়ে পার ওরি তাড়াতাড়ি যাইম গই। আফা বহুত দিন হইতে উদ্বোধন করতো স্যার, মানে নিজে অসুস্থ হয়ে গেল গই, নিজে ইন্ডিয়া যাওয়ান করছি, মানে ব্যাগ কিছুর সমস্যার লাই করি না পারে। এখন আফা ডিসিশন লই মানে এই মাসতেই শুরু করিব। আজি ইয়ানোর নাহার আনন্দময় চাইল্ড কেয়ার উদ্বোধন করিব, তার লাই আরা ব্যাগুন যাইম। ওনার লয় চাই ব্যাগদিন শেয়ার করিতে পারিনি, আজ চাগিন খাই। অনুষ্ঠানের শুরুতে কর্মকর্ময় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। অনুষ্ঠানের শুরুতেই আমি স্রষ্টার কাছে গভীর কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। অনেক দিনের স্বপ্ন আজকে بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم السلام عليكم ورحمة الله আমি তোমায় ভালোবাসি।
সবাই আমার প্রধান মানুষ আছে এখানে, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য কষ্ট করে আসছেন। সকাল সে 8টা থেকে পিলারা আসছে 8টায়, 8টা থেকে শুরু, এখন প্রায় বোধ হয় 12টা 1টা বাজতেছে। তাহলে অনেকক্ষণ আমার জন্য কষ্ট করছেন আপনারা। প্রথমে আপনাদের যে অনুযায়ী আসলে আমার এটা ছেলে গেলার মতোই মনে করতে হবে, কারণ মানুষের বিশ্বাসের বিশ্বাস নাই। আমার প্রতি মুহূর্তে আমি মনে আর বাঁচি। তারপরেও চিন্তা করছি, আশা যখন ছিল, আশা ইনশাআল্লাহ আল্লাহ যদি পূরণ করে, সবাইকে নিয়ে যে এইটুকু আগাইতে পারছি, এটাও আমার কাছে অনেক বড় পাওয়া মনে হচ্ছে। আল্লাহ অনেক বড় মনে রহি। এই ইয়েটা ছিল আমার সেই ছোট। আমি ওই দাদার সাথে শেয়ার করেছিলাম যে কতগুলো কবিতা আছে হারিয়ে যাচ্ছে, যে শিক্ষাগুরুর মর্যাদা। এখন আমরা আমাদের পাঠ্য বই নাই, এটা আসলে এখন আবার অনেকদিন আগে ছিল না, আবার কষ্ট করে শুনতে হবে আর কি। আবৃত্তি করছি কবি কাদের নেওয়াজের শিক্ষাগুরুর মর্যাদা। বাদশাহ আলমগীর কুমারী তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার খালি। হঠাৎ কি ভাবি উঠে কহিলেন, আমি ভয় করি না কো, যাই যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করে না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ শুধালো শাস্ত্রের কথা, শোনাবো অনর্গল। যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি বুঝাবো সাহান সাথে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকি বাদশা কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম তাহা স্বয়ং সকাল বেলা। শিক্ষক কম যাহাবনা আমি বুঝিতে পারিনি, হাই কি কথা কহিতে আজি কি আমায় দেখেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় প্রভাতে, নিজ হাতে চরণ আপনি যখন করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে চরণ, নিজ হাত খানি আপনার পায়ে ডোলাইয়া সযতনে। ধুয়ে দিল না গো কেন সে চরণ, শরীর ব্যথা পাই মনে। শ্বাসে পড়ে শিক্ষক তবে দাঁড়ায় সগৌরবে, করিনি সুখনি বাদশার তরে কহেন উচ্চ রবি। আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। সবাইকে ধন্যবাদ। কিছু বন্ধ জলে জোনাকি চন্দ্র, আকাশের হাতে আছে রাশি, বাতাসের আছে কিছু বন্ধ।
তোমরা পাশে দাঁড়ালে বুক ভরা নীরবতা নিয়ে কারণ, বুক ভরা নীরবতা নিয়ে কারণ, আমার দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, প্রকৃতির বুকে মৃদু ছন্দ। হালিয়ে আর আপা খুব সুন্দর করে অনুষ্ঠান করছি। নন্নাহার আনন্দময় চাইল্ড কেয়ার উদ্বোধন করছি ব্যাগগুলো মিলিয়ে টিচার মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কলিকল ব্যাগুন আফার স্কুল জীবনের অনেক টিচার, তারপর আরা আত্মীয় স্বজনর ব্যাগগুলো মিলে ফুয়া মাইয়ে ফুয়ার বউ ব্যাগগুলো মিলিয়ে এরা খুব সুন্দর করে অনুষ্ঠান পরিচালনা করছি। ব্যাগগুলো অনেক আনন্দ, আপার ব্যক্তি জীবনের স্মৃতিচারণ ব্যাগগিনি মিলে খুব ভালো লাগছে। অনেক খাওয়া দাওয়ার আয়োজন করছি, প্রায় 40-50 জনের খানা নিজে রেডি হয়েছি ঘরত, ব্যাগগুলো মিলে খাইলাম, আনন্দ করলাম। তারপর বিকেলে চলে আইলাম। বাসা তাইয়ের রাতের আপাক দিদি অবশ্য রাতের হানো খাইলাম। খাইয়ের এখন গদ্দর গুছাইলাম, হনমিককে গেলি এলোমেলো যে দূরিয়ে নাই এরা গুছাই ফেলাইলাম। আসলে পুরো ভিডিও গরম সম্ভব নয়, কিছু কিছু ব্যাগগুন লয় শেয়ার করছি, ওনারা তো ভালো লাগিব চাইও ওনারা ব্যাগগুনা। ও মারে মা ফজর তুডি এত দুধ মেদি ফরি দি 6:30 বাজে শহীদ গেই নাস্তা করাইলাম, ব্যাগিং গড়ি টড়ি বিদায় করলাম। তারপর শুরু করলাম ঝাড়ু দিয়ন, ঘর ফন্দি কি ময়লা আছে পরিষ্কার করন, জানালা মুছন, দরজা মুছন, হইত কি হাসারা আছে পরিষ্কার করন, গুতাই এরা। তারপরে করলাম মাছ লইলো, মাছ কুটিলাম, মাছ হলুদ দিলাম, কিছু মাখাই লইও, মাখিয়ে রাখি দিও। কচু শাক কাটিলাম, কচু শাক হিন্দুইও। এখন কচু শাক করলাই শুটকি দুই লইও, দি 1 চুলো দি মাছ দিলাম, 1 চুলো দি কচু শাক করলাই ভাত দিলাম। আজি কচু শাক চিংড়ি ফুনি দি পিছে ফুনি দিয়ে দি জোল খাইম দা। তারপর কচু শাক কিনে দুই লই আমরা গুনো চুলি ফেলাইম, মাছ চিনো মাখিয়ে রাখি দিব। মাছ বিকেলে বুনো গজ্জুম, এখন একখিনি রসা করে রাঁধি। কচু শাক কিন দুই লই, শুটকি গুনো খালি আইনি তো কোড়ানো মই পুড়ি লই, এই চিংড়ি শুটকি একটু কোডন ফরিব, কচু শাক কোডন ফরিব, আমরাও চুলি লই। কচু শাক দুইয়ে চুলত দিয়ে ফেলাইলাম। প্রত্যেক দিন তো বুড়িয়ে রাঁধি, আজি একটু জোল রাঁধিছি। লাল লালিছে ফোনে দিয়ে জোল ভালো লাগে, মাঝে মাঝে জোল খাইতে মনে হয়।
বেশি জরুরি কেন কারণ আমরাও চলে লইলাম মুরগি নামাই রাখিলাম পোয়াল্লাই মাছ মাখিয়ে রাখিলাম একদিন ক্লিন করে ফেলাইলাম পাকঘরও একটু মুছে টুসি এরা পরিষ্কার করে ফেলাইলাম এখন বাথরুমত যাইম আজি ওয়াশিং মেশিন নরিয়া নগুরের কি নবুজির হরিণ ব্যাগিনা হাতে দুন ফুরিব এখন আই পাকঘরের হাত শেষ করি আর বাথরুমত ঢুকুম হাফত দুই মাঝে হাতে হাফত দুন ফুরিব পাকঘরের হাত সারি আইলাম এখন হাফর কিনে কিনে দিয়ে ফেলাইম আচ্ছা হরগিন দুই লই আজি হর ব্যাগিন নিজুরাত দুই ফেলাই দুই আর ব্যাগিন ফুয়ার দি এখন পানি জড়ি এই বেলকনিত দি দিম হরকিন ব্যাগিন বেলকনিত দি দি ফুয়ার দি ফেলাই তারপর ননদরে বাদ দিলাম দিয়ে হর ফুয়ার দিলাম হর ধুইলাম ফুয়ার দিলাম রোজা রেখে আজিয়ে সোমবার হরদিন ফুয়ার দিয়ে কতক্ষণ নামাজ পড়লাম কোরআন পড়লাম এখন আসরের আজান দি ফেলাই আসরের নামাজ পড়িয়ে রান্নাঘরত যাইম ইফতারের টাইম প্রায় হয়ে গেই তো লাই রুল না তার সমোসা গুন বাজি লইলাম রুল বাজি বাজারে গিয়ে শরবত করে লইলাম বুটো বাজি করে লইলাম কিছু একখিনি রেডি করে লই ইফতারি রেডি করে ফেলাই লেবুর শরবত বানাইম ও বাবা রাঙ্গুনি এতুন কেলা বাটাইয়ে ছোট মেয়ে ভার ওর বাড়িতুন হত্তর কেলা গাছর কেলা সমোসা বাজিলাম রোল বাজিলাম পেঁয়াজু সনা শরবত গজ্জুম হালিয়ে ইফতারের পর রান্না বান্না যেই নাছিল দিয়ে চালাই মাছ মাংস যেই নাছিল রাতিয়ে ইন্দি চললি এখন সংসারের বেগিন গড়ি টরি আইলাম রান্নাঘরত গরুর গোস্ত রাইন্দুম গরুর গোস্ত কুড়ি লইলাম এখন দুই ফেলাইম দুই এরে চুলত বয়াই দিম আর মুরগি রাইন্দা আছে ডাল আছে আজি আর বেশি কিছু রাইনতাম ন আই একজন বাসাত গরু গোস্ত কিন দুই এরা বয়াই দিম এতক্ষণ ঘরের অন্য হাঁস সারলাম খাফর সুফর ব্যাগিন বাজ করলাম প্রত্যেকখান রুম গুছাই ফেলাইলাম ঝাড়ু দিয়ে আইলাম বাফরে ফোয়ারে বিদায় করিলাম কেউ চরিত গিয়ে কেউ বাচ্চিটি গিয়ে এখন আইলাম দে আসল ঘরত জিয়ানোর মধ্যে সারাদিন গুড়ুর গাডুর গরম পরে সারাদিন আসি ইয়ান গরমত এখন শুরু করছুম এক পর্ব শেষ করি এর গট্টর গুছাই আইলাম নাস্তার পর্ব এখন রান্ধনের পর্ব এখন শুরু করছুম দে রান্না গোস্ত কিন আগে দুই লই উড়ি ফেলাই এখন দুই এর বয়াই দিম
আচ্ছা আমি গোস্ত দুই লই আগে গোস্ত কুড়িয়ে ফেলাইলাম দুইও লইলাম দুই লই এখন মশলা আইসুলো দিয়ে হসার দি ফেলাই আগে দুইবার আগে মশলা হসাই ফেলাই জোল টোল কিছু হইতো নাই কিনে দিয়ে হালা হালা করছিম দে হিন্দি মুগ ডাইল ন বাজি লই খিচুড়ি রাঁধিলে মুগ ডাইল একটু হালকা বাজি ন দিলে গন্ধ লাগে তাহলে একটু হালকা বাজিয়ে রাখি দিই খিচুড়ি টিচুড়ি রাঁধিলে তো তাড়াহুড়া করে বাজানো যায় তাহলে আমি আগে বাজিয়ে রাখি দিদি গরুর মশলা হসা হয়ে গিয়ে দিবি সুস্থ কিনে দিয়ে ফেলাই এমনি প্রায় 3 কেজি গোস্ত জোল রাঁধিলি ডেকসি ফুরাই যাইতো এখন হালা করি ফেলাইম তো কমে যাইব গই অত সিস্টেম করে রাঁধন করে সিস্টেম করু একদিন তো হারিয়ে নিলে কুড়ন করিব ওইয়ে নইলে কুড়ন করিব তরকারি কুড়নও তো সিস্টেম আছে গোস্ত কুড়নও তো সিস্টেম আছে ব্যাগ সিস্টেম ওর ডিগ্রি হয়ে গিয়ে একদিন শিখে হয়ে গিয়ে সংসারের ব্যাগ খামর মোটামুটি ভেজ ডিশেস সিস্টেম করে এরা খালি খাবন গোস্তরে গুডুলি করে কুড়িয়ারে রাঁধিলে কি হয় না খাই ইল্লাহা কুটি উল্লাহা কুটি ইল্লে ভাতল করিয়ার এক সিস্টেম তারপরে ইল্লে রুত আবার বড় বড় করে শিকুর দইলে করিয়ার গরম পরে এক সিস্টেম মানে 2-3 ধরনের সিস্টেম করে রাঁধন করে তো ওই বালা চলে সে তো নাই কিনে বালা করে উল্টাই পাল্টাই দিই বুঝত কিন ওই যজ্ঞই আজি নারকুল কোরআন ফুরিব নারকুল ফোরাই লই নারকুল সুন্দর করে উদ্দি চুলি আর দুই লইলাম আর তা আবার উদ্দির গুড়ি গাড়িয়ে কিন ফুললে বালানো লাগে আগে ভালো করে নারকুলের পরিষ্কার করে দুই ফেলাই তারপরে ভাঙ্গি আবার দুই এরা তারপর ফোরাইম দে কিনিও যেন হালা জিনিস নারকেলের নোয়াই এখন মরিচ সোনো রোদ দিয়েছুম সামনে হাইবের মরিচ বেড়াই কিনে দেরি হয়ে গিয়ে প্যাকেটের তুন বাইর করতে আমি সুন্দর করে বেডুরে অর্ধেক ফেলাই এরা বয়ম করে রাখি দিই এখন ইম দেখি যে কিনি সাদা হয়ে যাবে তাহলে কিনি করে রোদ দিই সামনে দিন এরা কিনি রোদ দিয়াই গোস্ত প্রায় হয়ে এসি উদ্দি তাল চলে এসি এবার শুকাই ফেলাই ইন্ডিয়ার একটু করে নুডলস রান্না করে দিই চাই মরিচেন রোদ দিয়া এরা নারকুল্লো ফোরাই লই মরিচেন একটু রোদ দিয়াই তারপরে নারকুল ভাঙ্গি এরা ফোরাইম দি মাংস ওই জগুয়ে তখনে গোস্তের অবস্থায় আরো হালা করে ফেলাইম এখন নারকুল ভাঙ্গি লইতে দেখি আজান দি ফেলাই গোসল করে ফেলাইলাম আগে নামাজ স্নান করে ফেলাইলাম এখন ভাত খাইয়ে তারপর নারকুল ফোড়াই ফেলাইম বিরিয়ানি কোনো গরম করে লইলাম ঠিক সময়ে নামাজ স্নান করে ফেলাই নইলে আগে নারকুলে ফোড়াই ফেলাইতাম দিয়ে আজান যাতে পড়ে গিয়ে আগে গোসল সারিলাম গোসল সারিয়ে নামাজ পড়ি লইলাম এখন নামাজ পড়িয়ে ভাত খাই কিছুক্ষণ কোরআন পড়জুম তারপর নারকেল ফোড়াইম নামাজ পড়লাম কোরআন পড়লাম নারকেল না এখন ফোড়াই ফেলাইলাম এই
নারকেল হোরাই শেষ করলাম, রাত্রেবেলায় ভাত রান্না করলাম, আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম, মুগ ডাইল বই মূল্য ফেলাই, কচু শাক রান্না করলাম, কুড়ো বুনা ফোয়ালাই, গরুর হালা বুনা, মাছও আছে। একদিন করা শেষ করলাম, নারকেল সামলা রাখুম, এখন প্যাকেট করে রাখি দিন, ডেলি গগ্গ ভাঙ্গি এরা ফরাই ফরাই এরা প্যাকেট করে রাখি দিন, নইলে তো ফুঁসে যাইব কি নারকেল, তো কষ্ট করে বাড়ির তো নাইনি। উগ্গ নারকেল 150 টাকা, 120 টিয়া 150 টিয়া করে আনন্দ পরে প্রায় সময় কিনি আনা যায়। এবার বাড়ির তো আইনি 6-7 আইনি 27 আইনি ভাঙ্গি ভাঙ্গি এরা ফরাই ফরাই রাখি দিই।